কিরিট আমার কাজ নয়, কিরিটের সাথে কাজ। ওই একই তো হলো, আলাদাটা কি? সরি অমৃতা। হাই। হ্যাঁ বলছি, দেবাশিস বাবুর সাথে বকবকানি চলছিল, কথা শেষ হয়ে গেছে, বাট ওনার বকবকানি। ও হাই টনি। বাবা, এতক্ষণে দেখলি? না দেখেছি আগে, তবে কথা এখন বললাম। তোর ক্লাস নেই আজকে? আছে, যাব না। আজকাল অমৃতা বুঝি তোর সঙ্গে? এই ভাত বকিস না তো, চল যা। গায়ে হাত দিয়ে কথা বলছিস কেন কিরিট? গায়ে হাত দিলাম কোথায়? দেখেছিস অমৃতা? অমৃতা, আমরা আমাদের ইম্পর্টেন্ট কথাটা বলিনি। অ্যাকচুয়ালি আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, দিয়া রিহার্সালে গেছে, ওকে নিয়ে আমি বাড়ি ফিরব। ওকে চল না একটু এগিয়ে গিয়ে কথা বলি। চল। বুঝলি অমৃতা, আমি একটা বিজনেস প্ল্যান করছি। বাহ বাহ না শুনি বাহ, আগে পুরোটা শোন। রোজ রোজ না আঙ্কেলের কাছ থেকে পকেট মানি চাইতে ভাল লাগে না, ভাবছি নিজে একটা কিছু করবো। কিসের বিজনেস করবি? ফ্যাশন ডিজাইনিং। ফ্যাশন ডিজাইনিং? তুই ফ্যাশন ডিজাইনিং এ কি বুঝিস রে? না না, আমি সেটা বলছি না, আমি বলছি তোর প্ল্যানটা খুব ভালো, কিন্তু কি বলতো, এমন কিছু কর যেটা তুই জানিস, যেটা বুঝিস। দেখ, আমি ফ্যাশন ডিজাইনিং বুঝি না, তবে আমি মার্কেটিংটা দেখবো। আর ডিজাইনিং যেটা আসল সেটাকে দেখবে। দিদি ভাই। ওলিদি ফ্যাশন ডিজাইনিং জানে? কোথাও শেখেনি, তবে ভীষণ ট্যালেন্টেড। ওলিদি জানে এই ব্যবসার কথা? না, তোকেই প্রথম বললাম, তবে এবার বলবো। কিরে, ভালো হবে না? তা হবে। এই ওর মুখ ভেটকে বললি কেন? তা হবে। চাপ বাবা, আমি আবার কোথাও মুখ ভেটকে বললাম? এন্টু নিয়ে বল, এনার্জি নিয়ে বল, দারুণ হবে, এরকম কি জায়গা বল। হ্যাঁ দারুণ হবে, দারুণ হবে। আরে কিরিট, তোর পুলিশের ঝামেলাটা মিটেছে? হ্যাঁ, কিন্তু কে যে ফাঁসাতে চাইছিল এখনো বুঝিসনি? কে বলতো? আকাশদা। আকাশদা? তুই ঠিক জানিস? জানি। ऐसा अनुमान एबीसी की वजह में लगाया गया है। डेमोक्रेटिक पार्टी को रिपब्लिकन पार्टी की सत्ता हासिल करने के लिए जरूरत है। पिछले 12 वर्षों से प्रतिनिधि सभा में रिपब्लिकन पार्टी का पक्ष है। डेमोक्रेटिक पार्टी ने सीमित কি খবর? কিসের? তোমার পড়াশোনা, কলেজ। এখন তুমি পড়াশোনা করছিলে? না, তেমন কিছু না। কলেজ পড়াশোনার কি খবর? ইয়াং ম্যান, এখন তো তোমাদেরই দিন। সব ভালোই আছে। আর সেই কিরিট, সে সাহেব আসছে কলেজে? আকাশ সাহেব কিরিটের পুরো ব্যাপারটা নিয়ে নিয়েছে, বলছে যে ওকে ওই দেখে নেবে। আদিত্যর ছেলে? উপর ভালা কি খেলা তোমার! বাপ রোহিতের বন্ধু আর ছেলে তোমার। চলু, তোমার কলেজে তোমার সুন্দরী বান্ধবী টান্ধবী নেই? হ্যাঁ, থাকবে না কেন, আছি। কি নাম? অনেক আছে, ওই প্রিয়াঙ্কা, অদিতি, শিখা। ওয়েল গুড, কিন্তু আসল জনের কি নাম? কে? আরে ভাই, স্পেশাল স্পেশাল জনের কি নাম? স্পেশাল? স্পেশাল? তোমার কথাটা আমি মেনে নিতাম, কিন্তু ওই যে
নো স্পেশাল বলার আগে মিষ্টি করে হাসি দিলে লাজুক লাজুক, ওটাই যে সব বলে দিল ছোটু। বাবা ও ছোটু, তুমি যে স্কুলে এক্ষুনি অ্যাডমিশন নিয়েছো, আমি সেই স্কুলের হেডমাস্টার। এই মেয়েদের গন্ধ না আমি 1000 মাইল দূর থেকে পাই। বাবা, স্পেশাল বান্ধবীটির নাম কি? আরে লজ্জা কিসের? আমি কি আর তোমার সেরকম বাবা? আমি তোমার বন্ধু বাবা। প্রেম করছো তো? প্রেম করছে কিনা জানি না, তবে ভালো লাগছে। গুড গুড, কিপ ইট আপ কিপ ইট আপ। তা মেয়েটির নাম কি? তোমার ক্লাসেরই? আসলে একই কলেজের, কিন্তু আমার থেকে একটু উঁচু ক্লাসে পড়ে, সিনিয়র। Congratulations, congratulations, cheers! इसी को कहते हैं बाप का बेटा। এই খুশিতে একটুখানি হবে নাকি? অরিন্দম, বাবা হয়ে তুমি ছেলেকে মদের গ্লাস অফার করছো? চমৎকার শিক্ষা। তোর মাকে না কিছুতেই মানুষ করা গেল না। এটা নাকি মদ? এটা মদ, এটা মদ। অশিক্ষিতের মতন কথা বলে না। এটাকে বলে হুইস্কি। হুইস্কি 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 মানে মদই। মদটাকে মদই বলে অরিন্দম। হুইস্কির নাম দিয়ে সেটা শরবত হয়ে যায় না। তো হঠাৎ এত আনন্দ কিসের? ছোট, কি ব্যাপার? তোমার পরীক্ষার নাম্বার এসছে নাকি? আরে না, পরীক্ষাটা হলো কোথায় যে নাম্বারটা পাবো? তোমার ছোট এখন বড় হয়ে গেছে, সে প্রেমে পড়েছে। ও, তা একদিন নিয়ে আয় না বাড়িতে, দেখি আমার ছেলের পছন্দ কেমন। ছোট থেকে মেয়েটি একটু একটু সিনিয়র। মানে একটু উঁচুতে পড়ে ওর থেকে। ছোট নামটা বল। তাকে চেনো? কে? দিয়া। দিয়া? কে দিয়া? ওই লতার মেয়ে দিয়া? হ্যাঁ। এই এই শোনো, শুনছো? তুমি শোনো। সে তো শুনছি। তোমার তোমার এই ছেলে ফানি। তোমার ছেলে তোমার প্রাক্তন প্রেমিককে বেয়াই করার প্ল্যান করেছে। তোমার এই গুণধর ছেলে রমেশ। অরিন্দম, কি যাতা বলছো তুমি? আমি যাতা বলছি, আমি যাতা বলছি। আজ রোহিত্রে দিয়ার বাবা সেজে বসেছে। সে যৌবনে তোমার নাগর ছিল না? ছোট, তোমার বাবার নেশা হয়ে গেছে। যাও, তুমি নিজের ঘরে যাও। ছোট এখানেই থাকবে। অরিন্দম, পৃথিবীটা গোল। সালা, পৃথিবীটা সত্যি গোল। নইলে রোহিত আবার আমার কপালে। বাবা ছোট ধরলো তো ধরলো, ওই তিয়াকে মনে ধরলো। হবে অলি, তোর এক্সিবিশনটা হবে, খুব সাকসেসফুল হবে, হবেই দেখিস। এটা সূর্যদার পাগলামি। কেন রে, পাগলামি কেন বলছিস? আচ্ছা আন্টি, আমার ছবি কে দেখতে আসবে বলো তো? সবাই আসবে। এটা তোমার মনে হচ্ছে না অলি, দেখিস প্রথম দিন হয়তো 5 জন আসবে, তারপর সেই 5 জনের মুখ থেকে শুনে আরো 10 জন, সেই 10 জনের মুখ থেকে শুনে 20 জন, এভাবে এভাবে অনেকে আসবে, দেখিস। তুমি দেখো, সারা ঘরে সারি সারি দিয়ে ছবি ঝোলানো থাকবে, আমি একা এক কোণে বসে থাকবো, এটাই হবে।
তোমাদের মধ্যে যে এত হতাশা আছে সেটা তো জানতাম না। তুমি পড়াশোনা করছো, বন্ধু বান্ধব নিশ্চয়ই হবে, কিন্তু এমন কিছু করো না যাতে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়। প্রেম করলে বুঝি ভবিষ্যৎ নষ্ট হয়? মন দিয়ে পড়াশোনা না করলেই ভবিষ্যৎ নষ্ট হয় অরিন্দম। কই, তোমার ভবিষ্যৎ তো নষ্ট হয়নি। যত প্রেম করেছো তত তোমার উন্নতি হয়েছে। অরিন্দম, কেন? যত রোহিতের গায়ে ঢলাঢলি বাড়িয়েছো তত বিদেশ যাওয়া বেড়েছে, মাইনে বেড়েছে। কেন ছেলের সামনে তুমি? সত্যি কথাটা বলছি, তাই তো? আরে ছোট, জানো তার মায়ের আসল চরিত্রটা কি? কি আসল চরিত্র? আজ আর অ্যাসোসিয়েট চালায় সোনালি আর রাখি। কেন? সোনালীর স্বামীও আমাদের সঙ্গে আছেন। ছাড়ো তো সোনালির স্বামী বিমান, সালা ঠুটো, সে আবার করবে কাজ। আরে রোহিত রে কি এমনি আর অ্যাসোসিয়েটস এর রাজত্ব তোমার হাতে ছেড়ে দিয়েছে নাকি? বুঝলি ছোটু, সব ওই মায়ের প্রেমের জন্য। প্রেম ফিউচার তৈরি করে, ভবিষ্যৎ। বাবা ছোটু, লেগে পড়ো। আচ্ছা আন্টি, সবাই আসবে তো? যারা আসবে না তারা মিস করবে। আমি তো সেটাই বলছি, সবাই মিস করবে। আমি কি বলছি তুই সেটা শোন। তুই শুধু মন দিয়ে এঁকে যা, লাল নীল হলুদ সবুজ সব রকম রং দিয়ে নানা রকম নানা স্বাদের ছবি এঁকে যা। বড় ভালো আঁকিস রে তুই। আচ্ছা, আঙ্কেল কোথায় গো? ঘরে? হ্যাঁ, ওই সূর্য এসছে তো, গল্প করছে। সূর্য আসবে আর তোর আঙ্কেলের সঙ্গে গল্প করবে না, সেটা কি হয় বল? তাছাড়া তোর আঙ্কেলও তো বসেই ছিল ওর সঙ্গে গল্প করবে বলে। আচ্ছা আন্টি, তোমার কি হয়েছে বলো তো? কিরকম অস্থির লাগছে তোমাকে? কোনো সমস্যা? ছোট, নিজের ঘরে যাও। এই, এখানেই থাক, কোথাও যাবি না। আরে বাবা, বাইরের লোকের কাছ থেকে মায়ের কেচ্ছা শোনাটা কি ভালো হবে? আচ্ছা, এখানেই সব জেনে বুঝে নি, সেটাই ভালো নয় কি? ছি, অরিন্দম, তুমি নিজে নোংরা, তুমি আমার ছেলেটাকেও নোংরা বানাতে চাইছো। আমি সেটা কিছুতেই হতে দেব না। আমি নোংরা? রোহিতের সঙ্গে ঢলাঢলি করলি তুই, আর আমি নোংরা? এত বয়স হয়ে গেল, একটু নিজেকে বদলাও অরিন্দম, একটু শান্ত হও, মুখের ভাষাটাকে সংযত করো। আরে ছাড়, চুলে পাক ধরেছে, কেউ বোঝে না, তাই এখন মুখের ভাষা সংযত করো, শান্ত। নলেছে দিন, তাই রাখি এখন হয়েছে সতী, তাই না? তোকে না বলে তো থাকতেও পারবো না অলি, বলো না আমাকে। তুই তো এখন বড় হয়েছিস, তোকে ছাড়া আর কাকে বলবো বল? আন্টি, তুমি এত চিন্তা করছো কেন? দিয়া তো এখন ভালোই আছে। ভালো আছে, ভালো আছে, কিন্তু নিয়ম করে সেই ওষুধ খাওয়া, সেই সবকিছুই তো। রাত্রিবেলা আমি ঘুমোতে পারি না, জানিস? ঘুমের মধ্যে কিরকম যেন চমকে চমকে উঠি, ভয় করে, মনে হয় মেয়েটার কিছু হলো কিনা। ওর কাছে গিয়ে গিয়ে দেখি যে ও। আন্টি, হঠাৎ তোমার কি হলো বলো তো? পুজো করছিলাম,
বলি, হ্যাঁ আন্টি। টিয়া যেন কোনোদিন জানতে না পারে ওর এই অসুখের খবরটা। না আন্টি, কোনোদিনও জানতে পারবে না। প্লিজ আন্টি, তুমি এত দুশ্চিন্তা করো না প্লিজ। দিয়ার কাছে তো সবচেয়ে বেশি এখন তুই থাকিস। আমার মেয়েটা ঠিক আছে তো? পারফেক্ট আছে, খুব ভালো আছে। ওকে একটু দেখে রাখিস। আন্টি, এটা কি বলার মতো কোনো কথা হলো? দিয়া তো আমারই বোন আন্টি। আমিও তো বয়স হচ্ছে বোন, যদি কিছু হয়ে যায়। আন্টি বলি দিয়াকে একটু দেখিস তুই। তোমার কি হলো বলো তো? সাত সকালে সব কেন উল্টো পাল্টা কথা বলছো তুমি? জানি না কিরকম যেন অস্থির করছে মনটা হঠাৎ। ভাবলাম তোকে বলে রাখি। ও রত্নাদি, আর ডাকতে হবে না, এসে গেছি। ও গ্রেট। কি করে বোঝো গো? আমি তো এই দুটোই চাইছিলাম। এগুলো কি আর বুঝতে হয়? তো জানাই। ফাটাফাটি। সবসময় এরকম হাসি খুশি থাকিস বাবান, মাকে কষ্ট দিস না। কেন এরকম কাজ করিস বলতো? কত রক্ত বেরিয়েছে। এই দেখো কাঁদতে শুরু করে দিলে। সত্যি তোমরা মেয়েরা না কথায় কথায় এত কাঁদো কেন গো? কি আমরা মেয়েরা না? কতগুলো মেয়েকে তুমি আজ অব্দি দেখেছো সেটা একটু আমায় বলো তো বাবা। তোমরা ছেলেরা কি বুঝবে মায়েদের বুকের ভেতরের কষ্ট? এক সপ্তাহ না এলে মা কত কেঁদে ভাষায়, সেটা বোঝো? কোনোদিনও করবে না এরকম, কখনো করবে না। বাবান কিছু খাবি? খাচ্ছি তো। ফিশ ফ্রাই ভেজে দিতে বলবো রত্নাকে? মা এত খাওয়া নিয়ে না বাড়াবাড়ি করো না। শোন না বাবা, তুই যখন এবার হস্টেলে ফিরবি আমি তোর জন্য ভালো ডালমুটা নিয়ে রেখেছি। হ্যাঁ, আর ঠিক করেছি নাড়ু বানিয়ে দেবো। নাড়ু? গোল গোল শক্ত শক্ত? তুমি নাড়ু চেনো না? চিনি, কিন্তু নিয়ে যাবো না। নাড়ু নিয়ে আমি হোস্টেলে ঢুকতে পারবো না। ওকে, ডালমুট নিয়ে ঢুকতে পারবে তো? দেখছি গে। ও মা, তুমি ফিশ ফ্রাইটা বানিয়ে গেল। রত্না, বাবানকে একটু ফিশ ফ্রাই ভেজে দে।